আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ড্যামেজ কেক নিয়ে এসেছি। এই ড্যামেজ কেকটাকে আমরা আজকে রিপেয়ার করব। কিভাবে এই কেকটাকে ঠিক করা যায় সেই জিনিসটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এই কেকটা কিন্তু আমার ছিল না, এটা অন্য আরেকজনের কেক ছিল। তো সে তার কাছ থেকে পরে কেকটা ড্যামেজ হয়ে যায়, তো আমার কাছে নিয়ে আসে একটু করে রিপেয়ার করে দেওয়ার জন্য। তো দেখি কেকের অবস্থা খুবই জঘন্যভাবে খারাপ হয়ে গেছে। তো আমি কেকটাকে সুন্দরভাবে রিমেক করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সুন্দরভাবে আমার উপরের পার্টগুলোকে আমি তুলে নিলাম। ভেতরে ক্রিমগুলো মোটামুটি ভালোই আছে, তাই এগুলোকে আর ফেললাম না। জাস্ট উপরের ক্রিমটা ফেলে দিব, কারণ হচ্ছে উপরের ডিজাইনটা একদমই নষ্ট হয়ে গেছে। এটাকে তো আর রিমেক করা যাবে না, তাই না? তো আমি সুন্দরভাবে ওই ক্রিমগুলোকে সবগুলোকে ফেলে একদম ফ্রেশ নতুন ক্রিম করে এটাকে আবার নতুন করে ডেকোরেশন করার চেষ্টা করব। তো আমি সুন্দরভাবে আমার উপরে এবং আশপাশের যে ক্রিমগুলো ছিল ওইগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, একদমই রাখি নাই। তারপর বোর্ডটা খুব ক্লিন করে নিচ্ছি। এবার সুন্দর এবং ফ্রেশ ক্রিম নিয়ে এই কেকটাকে ডেকোরেট করব। তো এই ধরনের ভাঙা কেক যখন আপনাদের সাথে ঘটবে, এই ধরনের ঘটনা, অবশ্যই কী হবে না, নার্ভাস হবেন না। ওটাকে সুন্দরভাবে চাইলে কি ঠিক করা যায়। তো ওটাকে একটু শান্তভাবে সুন্দরভাবে নিজের মন মানসিকতাকে স্থির করে কেকটাকে রিপেয়ার করার চেষ্টা করবেন। টেনশন করলে ওই জিনিসটা কিন্তু ভালো আর আসবে না। সো ওই জিনিসটা দিয়ে খেয়াল রাখতে হবে, নিজের মনোবলটার দিক দিয়ে। ঠিক আছে? তো আমি সুন্দরভাবে আমার উপরের পার্ট এবং আমার পাশের সাইডটাকে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি। এটাকে এমনভাবে ডেকোরেট করতে হবে যাতে বোঝা যায়, মানে এটা যে ড্যামেজ হয়েছে ওই জিনিসটা যাতে বোঝানো যায়, এভাবে করে ডেকোরেটটা করতে হবে। এই যে দেখেন আমার কত সুন্দর এবং কত স্মুথলি আমি এটার ফিনিশিংটা নিয়ে এসেছি। এটা কি দেখে কি বোঝা যায় যে এটা আবার রিমেক করছি? এটাকে আমি একটা ব্রাশ দিয়ে উপরে একটা ডেকোরেট করে নিচ্ছি, পাশ দিয়েও করে নিচ্ছি। দেন একটু, যেহেতু এটা একটা ছেলের বার্থডে ছিল, তো আমি একটু পাশ দিয়ে একটু ব্লু কালার দিয়ে সিম্পল একটা ডেকোরেশন করে নিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। একদম সাদা মাটা জিনিসটা তো ভালো লাগবে না, তাই না? ওর কেকেও মেবি এরকম একটা বর্ডার ছিল, তো ওই জন্য আমি একটু চেষ্টা করলাম ওই কেকটার মতো করেই এই কেকটা একটু রিমেক করে দেওয়ার জন্য। তো আমি পাশ দিয়ে সুন্দরভাবে কিছু বর্ডার করে নিলাম। দেন ওর হ্যাপি বার্থডে যে টপারটা ছিল ওটাকে আমি ক্লিন করে আবার সুন্দরভাবে বসিয়ে দিলাম। তারপর কিছু সুগার বল ছিটিয়ে দিলাম, মানে দেখতে যাতে ভালো লাগে। তো সিম্পলের মধ্যে যতটা করা যায় শর্ট নোটিসের মধ্যে ওটা চেষ্টা করেছি আসলে, আর কিছুই না। যাতে তার বার্থডেটা স্পয়েল না হয় ওই চেষ্টাটাই আমি করেছি, ছেলেটা যাতে খুশি হয়। তো এই যে দেখেন এটার আউটলুক হচ্ছে এটাই। খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে একটা কেক করে দিলাম। এই যে দেখেন, এটা কি দেখে বোঝা যায় যে এটা রিমেক করেছি? তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।